যে এদেশের সব রাজনৈতিক দলের নেতাদের থেকে আমাদের এই রাজ্যের শাসক দলের নেতৃত্ব সবচেয়ে বেশি সাম্প্রদায়িক। আপনি সেকুলার, তথাকথিত সেকুলার দলের একজন সুপ্রিমোকে বলছেন সাম্প্রদায়িক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন সাম্প্রদায়িক। আমি তথ্য দিয়ে বলছি, প্রমাণ করছি। ধরুন এখানকার নেতারা তো বিজেপিকে গাল না দিয়ে একদিনও রাত্রে ঘুমোতে যায় না। তো গুজরাট তো সে বিজেপি শাসিত রাজ্য অনেক দিন থেকে। তো সেই গুজরাট রাজ্যে একজন মুসলমান আইপিএস অফিসারকে তারা ডিজি করতে পেরেছে। আচ্ছা, মহারাষ্ট্র মুম্বাই পুলিশে একজন মুসলমান আইপিএস অফিসারকে তারা কমিশনার করতে পেরেছে, এবং মুসলমানের অন্য দল যে ছিল ওখানে একজন মুসলমানকে মুখ্যমন্ত্রীও করতে পেরেছে। আসুন আমাদের আশেপাশে, আসামে একজন মুসলমান ব্যক্তিকে তারা মুখ্যমন্ত্রী করতে পেরেছে, বিহারে একজন মুসলমান ব্যক্তিকে তারা মুখ্যমন্ত্রী করতে পেরেছে, একজন মুসলমান অফিসারকে তারা হোম সেক্রেটারি করতে পেরেছে। পাশের রাজ্য উত্তরপ্রদেশে একজন মুসলমান অফিসারকে তারা চিফ সেক্রেটারি করতে পেরেছে, ডিজিপিও করেছে, হ্যাঁ চিফ সেক্রেটারিও করেছে। রাজস্থানে মুসলমানদের সংখ্যা খুব বেশি না, কিন্তু সেখানে একজন মুসলমানকে মুখ্যমন্ত্রী করা হয়েছে, একজন মুসলমান অফিসারকে চিফ সেক্রেটারিও করা হয়েছে। আমাদের এখানে অন্য দলদের কথা ছেড়ে দেন, যে নেত্রী মুসলমানদের উপকার না করে কোনো রাত্রে ঘুমোতে যান না, আপনি বলুন তো 14 বছর হয়েছে চিফ সেক্রেটারি কাউকে করার কথা ভাবা হয়েছে? কমিশনার হয়নি, হোম সেক্রেটারি কাউকে করা হয়েছে? আমি মুখ্যমন্ত্রীর কথা ছেড়ে দিলাম, রাজ্যের ডিজিপি কাউকে করা হয়েছে? কলকাতা পুলিশের কমিশনার কাউকে করা হয়েছে? নজরুল ইসলাম সাহেবের থেকে, নজরুল ইসলাম সাহেব একটু যদি বুঝিয়ে বলেন যে আসলে ব্যাপারটা কি। দেখুন, মানে আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমার বা আমাদের একটা সাধারণত ধারণা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সবচেয়ে বেশি কাজ করেছেন বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের আমল থেকে এই আজকের আমলে আমূল পরিবর্তন করে দিয়েছেন সংখ্যালঘুদের ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, কলেজ, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, সব কিছু। একটু যদি বলেন বাস্তব চিত্রটা কি? বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। আমি প্রথমে ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সেকুলার দেশে কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু কেউ নয়, আমরা সকলেই দেশের নাগরিক। অতএব সংখ্যালঘুদের জন্য আলাদাভাবে উন্নয়নের কোনো আলোচনা হওয়া উচিত নয়, সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী থাকা উচিত নয়, রাজনৈতিক দলে সংখ্যালঘু মোর্চা থাকা উচিত নয়। 1 নম্বর মত আমার। 2 নম্বর, আপনি যেটা প্রশ্ন করলেন যে মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট ব্যাংকে পরিণত করার জন্যে তাদেরকে লেঠেল বাহিনীতে পরিণত করেছেন, ক্রিমিনাল করছেন, কিন্তু মুসলমানদের উন্নতির জন্য যা বলছেন তাতে যেমন ইমাম বা মুয়াজ্জিনদের ভাতা দিয়ে সাধারণ মুসলমানদের কোনো উপকার হবে না, হজ হাউস তৈরি করে সাধারণ মুসলমানদের কোনো উপকার হবে না, ভুলভাল জায়গায় খোদা হাফেজ ইনশাল্লাহ সালাম আলাইকুম একসঙ্গে বলে মুসলমানদের কোনো উন্নতি হবে না, সারাদিন খেয়ে দিয়ে ঘোমটা দিয়ে খোদা হাফেজ ইনশাল্লাহ বলে ইফতার করতে বসে পড়াতে মুসলমানদের কোনো উন্নতি হবে না। সেটা যে আমি বলছি তা নয়, মমতা ব্যানার্জিও মনে করে। আপনারা খেয়াল করুন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, অর্থাৎ মুসলমানরা গরু, মুসলমানদের ভোটটা হচ্ছে দুধ এবং ইফতার পার্টিতে যাওয়া লাথি খাওয়া। আসলে মুসলমানদের মধ্যে এই ব্যাপারটা বোঝার বা এতে অপমানিত বোধ করার লোকের সংখ্যা খুব কম, তার জন্যে মুসলমানদের যেটা চেতনা হওয়ার কথা সেটা হচ্ছে না। অন্যতম দায়ী রাজনৈতিক নেতারা নন? না, অন্য দলের রাজনৈতিক নেতারাও দায়ী। দেখুন, সাচার কমিটি বলে একটা কমিটি হয়েছিল, সেই কমিটিতে মুসলমানদের উন্নতি যদি অন্যান্য লোকদের সঙ্গে সমান করতে হয় তার জন্য 76টা সুপারিশ ছিল, তার মধ্যে 72টাই কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছিল। সেখানে যে সুপারিশগুলো ছিল তার মধ্যে 2-1টা আমি বলছি। একটা সুপারিশ ছিল যে যেখানে মুসলমানরা বাস করেন সেখানে ভালো স্কুল কলেজ তৈরি করতে হবে। আর একটা সুপারিশ ছিল যে মাদ্রাসাতে যেহেতু বেশিরভাগ মুসলমান ছেলেমেয়েরা পড়ে, তো মাদ্রাসার পড়াটা যাতে ভালো স্বীকৃতি পায় তার জন্য মাদ্রাসাটাকে সাধারণ বোর্ডের অধীনে আনতে হবে। কিন্তু আরও একটা কথা বলেছিলেন যে
মুসলমান ছেলেমেয়ের সাথে আইআইটি আইএম এসব জায়গায় ভর্তি হতে পারে তার ব্যবস্থা করতে হবে, এবং মুসলমানদের প্রভাবের পদে নিয়ে আসতে হবে। এই প্রভাবের পদে নিয়ে আসার ব্যাপারে আমি বলবো যে এদেশের সব রাজনৈতিক দলের নেতাদের থেকে আমাদের এই রাজ্যের শাসক দলের নেতৃত্ব সবচেয়ে বেশি সাম্প্রদায়িক। আপনি সেকুলার, তথাকথিত সেকুলার দলের একজন সুপ্রিমোকে বলছেন সাম্প্রদায়িক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন সাম্প্রদায়িক। আমি তথ্য দিয়ে বলছি, প্রমাণ করছি। ধরুন এখানকার নেতারা তো বিজেপিকে গাল না দিয়ে একদিনও রাত্রে ঘুমোতে যায় না। তো গুজরাট তো সে বিজেপি শাসিত রাজ্য অনেক দিন থেকে, তো সেই গুজরাট রাজ্যে একজন মুসলমান আইপিএস অফিসারকে তারা ডিজি করতে পেরেছে। আচ্ছা, মহারাষ্ট্র মুম্বাই পুলিশে একজন মুসলমান আইপিএস অফিসারকে তারা কমিশনার করতে পেরেছে, এবং মুসলমানের অন্য দল যে ছিল ওখানে একজন মুসলমানকে মুখ্যমন্ত্রীও করতে পেরেছে। আসুন আমাদের আশেপাশে, আসামে একজন মুসলমান ব্যক্তিকে তারা মুখ্যমন্ত্রী করতে পেরেছে, বিহারে একজন মুসলমান ব্যক্তিকে তারা মুখ্যমন্ত্রী করতে পেরেছে, একজন মুসলমান অফিসারকে তারা হোম সেক্রেটারি করতে পেরেছে। পাশের রাজ্য উত্তরপ্রদেশে একজন মুসলমান অফিসারকে তারা চিফ সেক্রেটারি করতে পেরেছে। ডিজিপিও করেছে। হ্যাঁ, চিফ সেক্রেটারিও করেছে। রাজস্থানে মুসলমানদের সংখ্যা খুব বেশি না, কিন্তু সেখানে একজন মুসলমানকে মুখ্যমন্ত্রী করা হয়েছে, একজন মুসলমান অফিসারকে চিফ সেক্রেটারিও করা হয়েছে। আমাদের এখানে অন্য দলদের কথা ছেড়ে দেন, যে নেত্রী মুসলমানদের উপকার না করে কোনো রাত্রে ঘুমোতে যান না, আপনি বলুন তো 14 বছর হয়েছে চিফ সেক্রেটারি কাউকে করার কথা ভাবা হয়েছে? কমিশনার হয়নি, হোম সেক্রেটারি কাউকে করা হয়েছে? আমি মুখ্যমন্ত্রীর কথা ছেড়ে দিলাম, রাজ্যের ডিজিপি কাউকে করা হয়েছে? কলকাতা পুলিশের কমিশনার কাউকে করা হয়েছে? উনি বলেন যে যোগ্য লোক পাওয়া যায় না। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এই রাজ্যের একজন অফিসার, এই রাজ্য থেকেই আমি কোনো রিজার্ভেশন না নিয়ে সরাসরি সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আইপিএস হয়েছিলাম। কিন্তু আমাকে এই সিপিডিজি এসব কথা তো ছেড়ে দেন, ডিজিতে প্রমোশন আটকানোর জন্যে মাননীয়া সুপ্রিম কোর্টের রায় জাল করে, আমার বইয়ের লেখা জাল করে আমার বিরুদ্ধে প্রসিডিং করেছে, যার জন্য মামলা আমাকে এখনও করতে হচ্ছে। আমার রিটায়ারমেন্টের 7 বছর পরে আমার রেগুলার পেনশন চালু হয়েছে। মুসলমানদের এতটাই এটাও কি সত্যি কথা নজরুল সাহেব, যে সবচেয়ে বেশি ভারতের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ক্যাজুয়ালিটি হয় কোনো ধরনের হিংসার জন্য, মানে পলিটিক্যাল ভায়োলেন্স বা ভায়োলেন্সে, সেটা পশ্চিমবঙ্গে হয়? পশ্চিমবঙ্গে আপনি 21 সালের ভোট পরবর্তী হিংসার ব্যাপারে আজকে একটা কোর্টে সিবিআই লোকেরা ভর্ৎসিত হয়েছে, সেখানে দেখেছেন 21 সালের যখন বিরোধী দলের লোকেরা বলছিলেন যে ওইখানে অনেক হিংসা হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি কি বলেছিলেন যে কোনো হিংসা হচ্ছে না। তারপরে হাইকোর্টে মামলা হয়, হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে একটা রিপোর্ট দিতে বলে, জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দেয় তার 13 পৃষ্ঠায় দেখুন, নিজে থেকে বলেনি তারা, ডিজিপি যে রিপোর্ট দিয়েছে তার থেকে যারা বলছে যে বড় অপরাধ, তার মধ্যে ভোট পরবর্তী 49 দিনে 29টা হত্যার ঘটনা ঘটেছে, 12টা বলাৎকার যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। অন্য অপরাধের কথা যদি বলেন আমি আমার কাছে সংখ্যা আছে, সব বলতে পারবো। অতএব এখানে হিংসাটা অনেক বেশি হয়। কিন্তু আপনি বলছেন যে মমতা ব্যানার্জি ভোট পাবে কিনা, আমি বলছি পাবে। কেন? এই কেন্দ্রের শাসক দলের লোকেরা মমতা ব্যানার্জি যাতে ভোট পায় তার ব্যবস্থা করছে। আমি একটা উদাহরণ দেখছি, এই কিছুদিন আগে একটা রাজ্যে আপনারা দেখেছেন বাংলা ভাষায় কথা বলছিল বলে কিছু লোককে বাংলাদেশি বলে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। তারপরে রাজ্যের শাসক দল যখন দাবি করলেন, বিএসএফ ফ্ল্যাগ মিটিং করে সেই লোকগুলোকে বাংলাদেশ থেকে আবার এদেশে ফেরত আনলো। তো তাহলে কেন্দ্রের যারা শাসক দল আছে তারা কি মমতা ব্যানার্জিকে এই মুসলমানদের ভোট পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন না? আমি তো মনে করি তাই। বেশ, একদম। আমি কামাল হোসেনের কাছে যাওয়ার আগে একবার নজরুল সাহেব যে কথাগুলো বললেন, কিন্তু তার অন্যদিকে স্রোতে ভেসে নতুন যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং আমি জানি না এটা বিজেপির নতুন পলিটিক্যাল লাইন কিনা, কিন্তু তিনি বহুত্ববাদের কথা বলেছেন, যেগুলো সাধারণত বিজেপি নেতাদের মুখ থেকে বাংলায় শোনা যায় না বলে তৃণমূল কংগ্রেস বলে। তিনি বলেছেন এই বাংলা, সেই বাংলাতে পুজোর বিসর্জন এবং মহরমের মিছিল একই সাথে হবে,
এবং এই বাংলাতে ছেলেমেয়েরা যাদের হাতে তলোয়ার ধরিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের, তাদের হাতে আবার কলম ফিরিয়ে দেবেন। একবার শুনি। বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।